দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। অপহরণ করে, ধর্ষণ করে, খুন করে জিরাটের নাবালিকা ছাত্রীকে এনকাউন্টার, সঠিক বলছেন সেই ছাত্রীর বাবা। 2014 সালে 14 ডিসেম্বর শীতের সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল বছর 13 ছাত্রী। হুগলি জিরাট স্মৃতির মন্দির পাড়ায় গৃহশিক্ষিকার কাছে পড়তে গিয়েছিল ত্রিবেণী টিস্যু বিদ্যাপীঠের এই ছাত্রী। অন্যদিকে যেমন হতো ঠিক তার বাড়ি থেকে বেরোনোর সময় প্রতিদিনের মতন বাড়িতে ফোন করে জানিয়েছিলেন সে বাড়ি ফিরছে। সেই মতো তার বাবা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু মেয়ে বাড়ি ফেরেননি। তাকে রাস্তা থেকে অপহরণ করে হাটতলার একটি বাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে চলল নির্মম অত্যাচার। গণধর্ষণের পর তার শ্বাসরোধ করে খুন করে গভীর রাতে বস্তাবন্দি করে ফেলে দেয় ইটভাটার পেছনের খালে। বস্তায় ভরার সময় ছাত্রীর পা ভেঙে দেওয়া হয় কোদাল দিয়ে। মৃত্যুর পরও ধর্ষণ করা হয়। পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় ফোন করে। ছাত্রীর পরিবার এবং এলাকা বাসিন্দারা ধন্য ধন্য করে খুঁজে তার সন্ধান পায়নি। এরপর বলাগড় থানার পুলিশ তদন্তে ইটভাটার সিসিটিভি ফুটেজ দেখে সেখান থেকে অপহরণ করা হয়েছিল তার জুতো পাওয়া যায়। বারুইপুরের ঘটনা এনকাউন্টার, এটা একদম ঠিক সিদ্ধান্ত। এই ধরনের অপরাধীরা ছাড়া পেয়ে গেলে সমাজের ক্ষতি। ছোট নাবালিকাদের উপর যে অত্যাচার করবে তার শাস্তি হওয়া উচিত। ছাত্রীরা প্রতিবেশী থেকে গ্রামবাসীরা যারা রয়েছেন সে সময় দোষীদের শাস্তি যে পথে নেমেছিলেন, মিছিল করেছিলেন, তারা বলেছেন যে বারুইপুরের এই জঘন্য অপরাধীদের শাস্তির মৃত্যু হওয়া উচিত। কয়েকজনের মতে শুধু এনকাউন্টার করে এই অপরাধ দমানো যাবে না, সরকার আরও কড়া আইন করা উচিত। এই ধরনের অপরাধ যারা করে তাদের বিকৃত মানসিকতা হয়। হুগলি জিরাট থেকে মেরে দিয়েছে, ওটাই ভালো করেছে। না মারলে তো এরকম বাড়তেই থাকবে। এইখানে এই ক্ষেত্রে যেটা হয়েছিল আপনাদের পাড়ায়, যেটা ওটা এখনো রয়েছে জেলে। দুজন তো জেলে আছে, ওদের তো জেলে আছে। ফাঁসির নির্দেশ দিয়েছিল নিচে, হয়নি নাকি? ফাঁসি হয়নি। হয়নি। কি চাইছেন আপনারা এখন এরা কি বলছে? শাস্তি তো চায় সবাই, শাস্তি তো আমরাও চাচ্ছি, কিন্তু ফাঁসি তো এখন অর্ডার নেই। এখন কি ফাঁসি অর্ডার আছে? আগে ছিল। ঘটনাটা কি হয়েছিল মনে আছে? ঘটনাটার সময় আমি বাড়িতে ছিলাম না, আমি বিয়ে বাড়িতে গেছিলাম। কিন্তু আমি এসে শুনলাম মেয়েটা নাকি পড়তে গেছিল। পড়তে গেছে, ওখান থেকে আমাদের ওইদিকে আরেকটা মেয়েও পড়তে গেছিল। দিয়ে ভেবেছে ওর ভাই আনতে যায়, ও ভেবেছে ওর ভাই ওদেরকে আনতে গেছে, কিন্তু এ না বেরিয়ে ও বেরিয়ে এসছে, কিন্তু ওর ভাই ওকে নিয়ে চলে এসছে। তারপরে এর বাবা গেছে, এর বাবা গিয়ে দেখছে ও ওইখান থেকে নিখোঁজ, ওখান থেকে নেই। তারপরে এসে দেখছে সেই সারা রাতে তো এর আর কাউকে বলিনি, আমরাও জানি না, বিয়ে বাড়িতে ছিলাম। সকালবেলা এসে শুনছি যে খোঁজ করে সব জায়গায় খুঁজে কোথাও পাইনি। আমাদের ইটভাটায় ডোবা আছে, ওই ডোবার ওখানে নাকি কচুরি পানা চাপা দেওয়া ছিল, ওখান থেকে খুঁড়ে বার করলো। সেই চাপা দেওয়া ছিল, ওরাই বার করলো। জানতো ওইখানে হয়তো সিসি ক্যামেরা ছিল, ওখানে সিসি ক্যামেরা হয়তো উঠেছে, চেক করেছে, পেয়েছে। মানে ওকে নির্যাতন করে খুন করেছে? হ্যাঁ, নির্যাতন করে খুন করেছে। এলাকারই ছেলে যারা? হ্যাঁ, ওই তো আমাদের এই হাটতলারই ছেলে, সব তিনটেই ওখানকারই ছেলে, বেশি দূরেরও নয়। আপনারা তখন তো সবাই মিছিল করেছিল, আন্দোলন? হ্যাঁ, সব মিছিল বেরিয়েছে, আন্দোলন করেছে, সবাই বলেছে শাস্তি চাই আমরা। কেন বাচ্চা মেয়ে? সেটা কি হয়েছে? না, সেটা হয়নি, কিন্তু আমরা সেটা এখনো চাচ্ছি যে শাস্তিটা হোক। কি শাস্তি? কেন যেরকম একে মেরেছে ওকেও সেরকম করে মারা দরকার। হ্যাঁ। কি নাম আপনার? নমিতা বিশ্বাস। কারণ আজ এনকাউন্টার হলো, আপনার এখানেও হয়েছিল, আপনার পাড়াতে? আমাদের এখানে হয়েছিল, আমাদের এলাকারই মেয়ে 6-এ পড়তো, ও আমাদের পাড়াতেই প্রাইভেট পড়তে আসতো, দিয়ে রোজই ফিরতো। তো এখানকার 3টি ছেলে, তারা ওকে সন্ধেবেলা যখন টিউশন পড়ে ফিরছে তখন কিডন্যাপ করে নিয়ে যায়। নিয়ে গিয়ে যা অত্যাচার করে তারপরে আমরা সব খোঁজাখুঁজি করি, মানে পুরো এলাকা জুড়ে সব যারা ছিল প্রত্যেকে খোঁজাখুঁজি করা হয়, পাওয়া যায় না। এটা 2 দিন ধরে আমরা খোঁজাখুঁজির পর তারপরে আমরা অনেক পুলিশের সহযোগিতায় সঙ্গে আমরা ছিলাম। যাই হোক, যারা আসামি তাদের আমরা ধরি। তারপরে তাদের মুখ থেকে জানা যায় যে দেহটাকে কোথায় রাখা হয়েছে। আমাদের এখানে ইটভাটা আছে, সেই ইটভাটার খালের পাড়ে গাম্ভীর গাছের নিচে মাটি খুঁড়ে তাকে বস্তা দিয়ে করে জামা প্যান্ট নামানো ছিল। আমরা তুলতে যাই, আমরা তো প্রথমে ভেবেছিলাম দেখে যে হয়তো পিস করে গর্ত করে রেখে দিয়েছি। তারপরে তুলে দেখলাম যে না, গর্ত অনুযায়ী বডি বড়, ওই জন্য কোদাল দিয়ে বা কিছু দিয়ে হাঁটুতে মেরে কেটে ভাঁজ করে ঢুকিয়ে দিয়েছিল। যাই হোক, তারপরে বডি নিয়ে পুলিশ প্রশাসন চলে যায়। তারপরে জানা যায় যে যেখানে ওকে কিডন্যাপ করেছিল সেখানে জুতো আর
আমাদের এখানে যেখানে শ্মশান ঘাট আছে তার সঙ্গেই একটা খাল আছে, সেই খালে ওর সাইকেল, আর বডিটা তো বললাম ওই ভাটার পাশে গঙ্গার খালের গাম্ভীর গাছের গোড়ায় পোতা ছিল। তো বিষয় হচ্ছে দেখুন, এইগুলো আমার মনে হয় বিকৃত যাদের মস্তিষ্ক তাদের পক্ষে এইসব করা সম্ভব। সুস্থ মানসিকতার মানুষ এসব করতে পারবে না। বারুইপুরের ঘটনাটা ঘটেছে দেখলাম, কিন্তু এনকাউন্টারও যে একটা সঠিক সমাধান আমার মনে হয় না। এটার জন্য যদি তাই হতো, কারণ এদেরও ফাঁসির সাজা হয়েছিল, আমরা সবাই আনন্দিত হয়েছিলাম, চুঁচুড়া আদালতে ফাঁসির সাজা ঘোষণা হয়, কিন্তু তারপরে দেখা গেল তারা হাইকোর্ট করলো, গেল, গিয়ে আবার সে রদ হয়ে যায়, এখন আর তারা যাবজ্জীবন জেলে আছে। বিষয় হচ্ছে যে এই যে মানসিকতা যাদের এই ধরনের, মানে আজকে এনকাউন্টার হয়েছে বলে কালকে আরেক জায়গায় হবে না, এই গ্যারান্টি কিন্তু কোনো সরকারই দিতে পারবে না। সরকার আসবে যাবে, কিন্তু এটার একটা মানে সঠিক কিছু একটা পদক্ষেপ আমার মনে হয় খুঁজে বের করা উচিত। যারা এই মানসিকতার মধ্যে থাকে তারা যেন এই ভাবনাটা তাদের মধ্যে আসে যে এই কাজটা করব কি করব না, ঠিক হবে কি ভুল হবে, এটা কতটা ঘৃণ্য কাজ, কতটা নির্মম, সেটা যেন তাদের মাথায় আসে। এইটুকুনি, এই ভাবনাটা আমার মনে হয় সরকারকে ভাবলে হবে। শুধু এনকাউন্টার একটা সমস্যার সমাধান হতে পারে না। আমার ব্যক্তিগত মত, আমার তো মনে হচ্ছিল যে মুখ খুলছে বারুইপুর কাণ্ড নিয়ে, সেই এনকাউন্টার হয়ে গেল। যে মুখ খুলছে, যেমন আমাদের এখানেও 3 জন ছিল, তার মধ্যে একজন রাজসাক্ষী হয়েছিল, তো 16+ বয়স ছিল, সে কিন্তু বলেছে, তার মাধ্যমেই আমরা অনেক বেশি ওদের ইয়ে করে ধরতে পেরেছি বা পুলিশও কাজ করতে পেরেছে। তাহলে যে বলছে তাকেই যদি বলা বন্ধ, মুখ বন্ধ হয়ে যায়, তাহলে অপরাধীদের ধরবে কি করে? শুধু যে এই 3 জনই বা 4 জনই আছে বা কারোর মদতে হচ্ছে না, তার তো গ্যারান্টি নেই। আইনের মাধ্যমে এটা একটা সমাধান একটা দরকার আমার মনে হয়, একটা কঠোর আইন এনে একটা এই ধর্ষণের বিরুদ্ধে একটা সরকারকে আমার মনে হয় এটার একটা ব্যবস্থা নিতে হবে। শুধু এনকাউন্টার একটা এই ইয়ের সমাধান হতে পারে না। কি নাম? আমার নাম সুবীর গুপ্ত।